দুর্গাপুজোর কদিন বাংলার সমস্ত রাস্তায় মানুষের ভয়। পরবর্তী দিনে সেই মানুষের যে সমর্থন, সেই সমর্থনটাকে পাথেয় করে 5ই অক্টোবর থেকে 18ই অক্টোবর পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ব্লকে বিজয় সম্মেলনী করার নির্দেশ দিয়েছিলেন। আমরা সেটা করেছি আজ শেষ দিন, কিন্তু এখানেই শেষ নয়। এরপরে আগামী দিনের প্রস্তুতি মূলত আপনারা জানেন যে 2026 সালে বিধানসভা নির্বাচন, তাই এই বিজয়া পর্ব মেটার পর আমাদের তার প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিতে গিয়ে প্রথম কাজ ভোটার লিস্ট। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় সজাগ থাকে। তিনি অনেক আগের থেকে আমাদের সজাগ করেছিলেন যে ভোটার লিস্টে কারচুপি করে এখানে ভোটে জেতার চেষ্টা হচ্ছে, সেই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, আটকাতে হবে। এখন যে ফরম্যাটটা প্রকৃতপক্ষে ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে যে সরকারি ভাবে দেওয়া হয়েছে কর্মীদের, সেখানে বলা হয়েছে যে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল এবং এখনো আছে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এখন আছে 2002 ছিল না সেরকম কোনো মানুষ, তার বাবা বা নিকট আত্মীয়ের যদি 2002 নাম থাকে সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু এই ফরম্যাটে একটা জায়গা ফাঁকা রাখা হয়েছে, সেটা হলো আমাদের মা বোনেরা যারা বিবাহ সূত্রে এখানে এসে সেই বিধানসভা ক্ষেত্রে তাদের মা বাবার কোনো পরিচয় নেই। সহজেই সেই পরিচয়টা কোথা থেকে আনবে, কিভাবে সেই ফরম্যাটে পূরণ করা হবে, সেই জায়গাটা ঠিক করে দেওয়া নেই। আমরা জানি যে আমাদের রাজ্যে 50% মহিলা ভোটার, এবং এই মহিলা ভোটারের একটা বৃহৎ অংশ যারা মমতা ব্যানার্জিকে দেখে তৃণমূলকে ভোট দেন, তাহলে সেই ভোটারগুলোকে কিভাবে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা যাবে, এই প্রশ্নটা নির্বাচন কমিশনের কাছে আমাদের আনতে হবে। এবং এর সদুত্তর না পেলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ভোটার লিস্টে একটা নামও যদি ন্যায্য নাম যদি বাদ যায়, সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন তৈরি করতে হবে। যদি সেই পরিস্থিতি তৈরি হয়, আমাদের সেই আন্দোলন করার জন্য তৈরি থাকতে হবে এবং আগামী দিনে দল যে কর্মসূচি ঘোষণা করবে সেই কর্মসূচিগুলোকে আমাদের রূপায়ণ করতে হবে।